একজন বাদশা ছিল। বাদশা একটু পাগলা টাইপের ছিল। পাগলা টাইপ বোঝেন, মানে নিজের মস্তিষ্কে নিজের মাথার মধ্যে যেটা ধারণ করবে সেটাই সঠিক। অন্য পৃথিবীর সব মানুষও যদি তার কাছে এসে বলে এটা সঠিক না, এটা ব্যাঠিক, তাহলে সেটাই তারটাই কি সঠিক। সব মানুষ ভুল, তারটাই কি। তো বাচ্চা হঠাৎ এমন একটা বিষয় তার মাথায় আগমন করলো বা জাগলো বা চিন্তা আসলো যে বাচ্চা চাচ্ছে তিনি এমন একটা পোশাক বানাবেন যেই পোশাক তার রাজ্যে পুরো পৃথিবীতে কেউ কি করেনি, বানাননি অথবা কেউ পরিধান করেনি। তো তিনি তার রাজ দরবারে সকল দর্জি দর্জি বলতে আপনারা যারা জামা কাপড় বানায় সকল দর্জিকে কি করছে, তার রাজ দরবারে সকল দর্জি আসছে। দর্জিদের মধ্যখানে তিনি এলান করে দিয়েছেন আমাকে তোমরা এমন এক পোশাক বানিয়ে দিবা যেই পোশাক হবে কোটি টাকা, যেই পোশাক পৃথিবীর যত পোশাক আছে সবচেয়ে মূল্যবান পোশাক হবে, এবং পোশাকটা এমন হতে হবে যেই পোশাক আর কেউ কি করেনি, পরিধান করেনি। শুধু এটাই না, বাচ্চার সাথে সাথে এটাও এলান করে দিয়েছেন যদি কেউ বানাতে না পারে, যদি কেউ বানাতে সক্ষম না হয়, তাহলে প্রত্যেককে কি দেওয়া হবে, মৃত্যু দণ্ড দেওয়া হবে। প্রত্যেককে কি ফাঁসির কাস্টে ঝুলানো হবে। সকল দর্জিত খুবই চিন্তা, টাকা পয়সা যারা সব কিন্তু বাচ্চা দিবে, তোমরা শুধু আমাকে বানিয়ে দিবা, দিবা বানিয়ে দিবা। তো একে একে সকল দর্জি টাকা পয়সা নিয়েছে, বানানোর চেষ্টা করছে সবচেয়ে দামি পোশাক। কিন্তু যত দর্জি আনে সব কিন্তু এক একজন না কোনো না কোনো মানুষকে পরিধান করছে বা কোনো না কোনো যুগে পোশাকটা কি ছিল। এরকম পোশাক কেউ আনতে পারেনি, যে পোশাক কেউ পরেনি, যে পোশাক সবচেয়ে মূল্যবান। তো এক এক করে তিনি সকল দর্জিকে কি করে ফেলেছিলেন, মেরে ফেলেছিলেন। যে তার কথা মতো কেউ তার সেই পোশাক, তার চিন্তা ধারণার যে পোশাক তৈরি করার জন্য বলেছিলেন, কেউ কি করতে পারেনি। পরীক্ষা নেই, এক এক করে তিনি সকল দর্জিকে কি করতেছিলেন, ফেলে ফেলতেছিলেন। একজন বুদ্ধিমান দর্জি ছিলেন, একজন বুদ্ধিমান দর্জি ছিলেন। তিনি চিন্তা করছেন রাজা যদি এমন করতে থাকে আর এই রাজপ্রাসাদে বা রাষ্ট্রে যদি এমন চলতে থাকে, তাহলে তো কাপড় তৈরি করার কাপড় বানানোর লোকই থাকবে না একটা কথা। ওই সময়ে যিনি কাপড় তৈরি করতেন তিনি কাপড় বানাতেন, যিনি পোশাক তৈরি করতেন তিনি সুতা তৈরি করতেন, যিনি সুতা তৈরি করতেন তিনি আবার কাপড় তৈরি করতেন, যিনি কাপড় তৈরি করতেন তিনি পোশাক তৈরি করতেন, সব একজনই তৈরি করতেন। পরবর্তীতে আয়েশা এক একজনের কাপড় তৈরি করতো, কেউ সুতা তৈরি করতেছে এখন বর্তমানে আয়েশা। কিন্তু ওই সময় একজনই কি করতো, অলওয়েজ সবকিছু একজনই করতো। ওই দর্জি, বুদ্ধিমান দর্জি চিন্তা করতেছে এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে একটা পর্যায়ে আয়েশা পোশাক তৈরি করা, সুতা তৈরি করা, কাপড় তৈরি করা মানুষই কি পাওয়া যাবে। তো তিনি বুদ্ধি করে রাজদরবারে গিয়েছেন, রাজার সাথে কথা বলতেছেন যে রাজা আমি আপনার জন্য এমন পোশাক তৈরি করতে পারবো, আমি সব। রাজা তো কে হয়ে গিয়েছে, খুশি হয়ে গিয়েছে। রাজা অনেক খুশি। রাজা বলতেছে আচ্ছা ঠিক আছে, বলতেছে তবে আমার কিছু কি আছে, শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে আমার এই পোশাক তৈরি করতে যা কিছু প্রয়োজন হবে সব কি আপনার এত 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 টাকা কি প্রয়োজন হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে আমার এই পোশাক তৈরি করতে এমন একটা জায়গা লাগবে যেখানে কেউ যেতে পারবে না, যেখানে কেউ কি যাবে না, যেখানে কি কেউ যাবে না। এবং তৃতীয় শর্ত হচ্ছে আমার এই পোশাক তৈরি করতে এমন এমন কি লাগবে, মেশিন লাগবে। মেশিন ছিলেন তো, এমন এমন কি লাগবে পোশাক তৈরি করার মেশিন লাগবে। রাজা বলছে আচ্ছা ঠিক আছে, এটা তোমাকে দিলাম, এটা তোমাকে দিলাম, ঠিক আছে। এবং চতুর্থ যে শর্ত ছিল আমার কারখানাতে অথবা আমার ফ্যাক্টরিতে আপনার রাজদরবারে এবং আপনি সব কেউ ওইখানে কি করতে পারবে না, প্রবেশ করতে পারবে না। রাজার চতুর্থ শর্ত কি হয়ে গেছিল, কি হয়ে গেছিল, ব্যাস দর্জির কথার মতো, বুদ্ধিদীপ্ত দর্জির কথার মতো তাকে ভিন্নভাবে একটা কি দিল, জায়গা দিল, যেখানে তার যে পোশাক বানানোর জন্য যে সামগ্রী বা মেশিন প্রয়োজন সবকিছু কি দিল, তাকে এনে দিল। এবং কি রাজদরবারের সকল মানুষকে, সকল সেনা সদস্যদেরকে কি দিয়েছিল, নির্দেশ দিয়েছিল পোশাক তৈরির আগ পর্যন্ত তোমরা কেউ সেখানে যাবে না, এবং যত টাকা দরকার, যত পয়সা দরকার সবকিছু কি তাকে দিয়েছিল।
তো তিনি প্রতিদিন রাজদরবারে রাজার কাছে একবার সাক্ষাৎ করে সেই গোপন কারখানায় গিয়ে চলে যেত। গোপন কারখানা যে শুধু মেশিনগুলাকে চালু করে রাখতো, মেশিনগুলাকে কি করে রাখতো, চালু করে রাখতো, মানে বুঝাইতো এখানে কি পোশাক তৈরি হচ্ছে, আসলে কিন্তু এখানে কিছুই কি তৈরি হচ্ছে না, শুধু মেশিনগুলা চলতো, দৈনিক মেশিনগুলা চলতো। আর ওই বুদ্ধিদীপ্ত দর্জি রাজার কাছ থেকে দৈনিক এক একটা কথা বলে, এই দিন এটা লাগাতে বলে টাকা নিত, ওই দিন এটা বলে টাকা নিত, এক এক দিন এক একটা অজুহাত দেখিয়ে কিনে তো অর্থ সম্পদ দিত, নিয়ে তার বাড়ি গাড়ি যা আছে সবকিছু করছে। এবং এই যে যেই সকল দর্জিদেরকে হত্যা করেছে, মেরে ফেলেছে, ওই সকল দর্জিদের ফ্যামিলি সামগ্রীর জন্য তাদেরকে কিছু অর্থ দিয়েছে। অর্থাৎ তাদের চলার জন্য যে টাকা প্রয়োজন, যা কিছু প্রয়োজন, দর্জি বুদ্ধিদীপ্ত দর্জি তারা রাজার কাছ থেকে অর্থ নিয়ে তাদেরকে কি এরকম ভাবে চলতেছে। তিনি কারখানায় যাচ্ছে, অজুহাত দেখিয়ে টাকা নিচ্ছে, কারখানায় গিয়ে শুধু মেশিনগুলো শুধু চালাইতেছে, মানে চলতেছে, রাজাকে বুঝাইতেছে কি পোশাক তৈরি হচ্ছে, কিন্তু অথচ কি কিছুই তৈরি হচ্ছে না। এরকম ভাবে 1 থেকে 2 মাস যাওয়ার পর এবার দর্জি রাজার কাছে আসছে, এসে বলতেছে, মহারাজ আপনার কি পোশাক তৈরি হয়েছে? বলে আচ্ছা নিয়ে আসুন। বলে না, এটা তো খুবই স্পেশাল, খুবই বিয়ের পোশাক, এটা যদি আপনি আপনার রাজদরবারে করে ফেলেন তাহলে তো মানুষ দেখবে না। এটা এমন এক সমাগমের মধ্যে, মানে এমন এক লোকসভার মধ্যে আপনি পরিধান করবেন যাতে সবাই আপনার এই বিয়ের পোশাক কি দেখে। রাজা বলতে আচ্ছা ঠিক আছে। তো তিনি তার রাজদরবারে যত মানুষ রয়েছে, হ্যাঁ, যত লোক রয়েছে সবাইকে কি ডাকছে একটা জায়গায়, একত্রিত হয়েছে, সবাই একত্রিত হয়েছে, রাজাও আসছে, এই বুদ্ধিদীপ্ত দর্জিও আসছে, রাজদরবারের সকল মানুষ এখানে গিয়ে হয়েছে, একত্রিত হয়েছে। এখন একটা ব্যক্তি সিনেমা অথবা একটা বাক্স করে পোশাকটা কি নিয়ে আসছে। আসলে মূলত ভিতরে কিন্তু কিছুই নাই, শুধু খালি ব্যক্তি বা বাক্স কি নিয়ে আসছে। একটা রাজদরবারে একটা ভিআইপি জায়গা, বাক্সটা ছিল কি স্বর্ণের, বাক্সটা ছিল কি স্বর্ণের, একটা ভিআইপি জায়গায় উচ্চ একটা স্থানে খালি বাক্সটা কি। যাই হোক, এখন যে যার মতো এই পোশাক সম্পর্কে কি দিতেছে, বক্তব্য দিতেছে, সবাই সবার বক্তব্য শেষে রাজাও বক্তব্য দিয়েছে, ভিআইপি পোশাক, স্পেশাল পোশাক আজকে পরিধান করবে, খুবই স্পেশাল। এখন এই বুদ্ধিদীপ্ত দর্জির যখন বক্তব্যের পালা আসছে, পরিধান করবে, কিভাবে পোশাকটা পরিধান করছে সবকিছু কি বলতে হবে না, তো তিনি তার কিভাবে পোশাকটা তৈরি করছে, কত টাকা প্রয়োজন হয়েছে, কত অর্থ এই পোশাকটা তৈরি করতে লেগেছে, সবকিছু কি তার বক্তব্য বলছে। শেষ পর্যায়ে যখন বাচ্চাকে পোশাকটা পরিধান করবে, তখন তিনি বাচ্চাকে বলতেছে, বাচ্চা এই পোশাকটা এতই স্পেশাল পোশাক, এই পোশাকটা তৈরি করার পূর্বে কিছু শর্ত রয়েছে, কিন্তু কিছু শর্ত রয়েছে, কিছু শর্ত না, একটা শর্ত রয়েছে। এই পোশাকটা পরিধান করলে এই পোশাকটা কেউ দেখতে পারবে না, কেউ কি দেখতে পারবে না। হ্যাঁ, দেখতে পারবে তারাই যাদের জন্মে কোনো কি ছিল না, যাদের জন্মের মধ্যে কি ছিল না, কোনো ত্রুটি ছিল না। দর্জির বুদ্ধিটা দেখেন আপনারা, বলে এই পোশাক কেউ দেখতে পারবে না, তবে হ্যাঁ দেখতে পারবে তারা যাদের জন্ম কি ছিল, ঠিক ছিল, যারা বৈধভাবে জন্ম নিয়েছে বা বৈধভাবে তাদের জন্ম হয়েছে। যারা অবৈধভাবে জন্ম নিয়েছে, যাদের অবৈধভাবে জন্ম হয়েছে, তারা এই পোশাক কি পারবে না, দেখতে পারবে না, তারা এই পোশাক দেখতে পারবে। তার বুদ্ধিটা দেখছেন? এখন এটা তো মূলত কিচ্ছুই না, মূলত পোশাক তো কিচ্ছুই না। তো দেখেন, এমন একটা জিনিস আমাদের মাথায় বা তাদের মাথায় ঢুকিয়ে দিয়েছিল, কেউ যদি নাও দেখে কিন্তু ভয়ে বলবে না, যদি বলে তাহলে তো সে অবৈধ সন্তান। কি সে অবৈধ সন্তান, সবাই বলবে সে অবৈধ সন্তান। বাচ্চার অন্তরটা, আরে আমি যদি বলি যে এটা কি পোশাক আমি দেখি না, তো রাজদরবারে সবার সামনে যদি আমি বলি, তাহলে আমি তো অবৈধ বাচ্চা, আমি তো অবৈধ জারজ সন্তান। কি সন্তান? জারজ সন্তান। সবাই সবার মতো করে আচ্ছা ঠিক আছে, সবাই কে তারা দিয়েছে, বাচ্চা বলছে আচ্ছা ঠিক আছে। এখন ভাই দর্জি বাক্সটা বলছে, ব্রিটিশটা বলছে, বলে পোশাক বার করছে। প্রথমে কি জামাটা শেরওয়ানি বলে মনে হয়, বাচ্চারা শেরওয়ানি বলে, অথবা হাবাটা বা যেটাই বলে তারা, এটা বের করছে। বের করে বাচ্চা বলে, বাচ্চা আপনার গায়ের পোশাক কি বলে, গায়ের পোশাক করছে। এবার বলে কল্লাটা দেন, কল্লাটা দিয়েছে, ঢুকাইছে, ঠিক আছে। তারপর বলে বাচ্চা আপনার হাতটা দেন, হাতে ঢুকেছে।
পরে আপনার বাবাদের করেছে, এবার পরিচয় করেছে বাচ্চা সত্যি বলতেছে একদম খুব পারফেক্টলি কি দেখা যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। এখন আরেকটা রয়েছে না, এটা তারা পোশাক রয়েছে, মানে জামা রয়েছে, এখন পায়জামা আছে না, প্যান্ট আছে না, এখন বাচ্চাকে বলছে বাচ্চা এবার আপনার প্যান্ট কি করেন বলেন, বাচ্চা কেন বলছে, কি বলছে, কেন বলছে, এবার দর্জি দর্জি সাহেব বলতেছে আপনার ঠ্যাং দেন, একটা হয়েছে আজকে ঠ্যাং দেন, ঠিক আছে, এবার পরিধান করে আচ্ছা একদম পারফেক্টলি চমৎকার দেখা যাচ্ছে, ঠিক আছে, চমৎকার দেখা যাচ্ছে। এখন বাচ্চা আপুসকে এভাবে যারা লোক সমস্যা লোক আছে না সবাইকে বলতেছে দাদা দাদা মানুষদেরকে বলতেছে আমাকে কেমন দেখা যাচ্ছে আপনার এভাবে নেতারা যেভাবে বলে আর কি, এভাবে আপনার আমাকে কেমন দেখা যাচ্ছে, সবাই বলতেছে বাহ বাহ কি বাহ খুব সুন্দর দেখা যাচ্ছে, কি খুব সুন্দর দেখা যাচ্ছে, সবাই বাচ্চাকে কি বাহবা দিচ্ছে, সবাই বাচ্চাকে কি দিচ্ছে বাহবা দিচ্ছে। এখন এই পোশাকটা পুরো রাস্তা করে ঘুরে ঘুরে দেখাতে হবে না, দেখানো দরকার না, সবাই তো আর আসতে পারে না। এখানে যদি একটা কথা আপনাদের এমপি সব যদি এখানে আসে, আপনাদের এলাকার সবাইকে রাখবেন, সবাইকে আসবে আর সবাইকে আসতে পারবে, কাজ থাকতে পারে, উদ্যোজন থাকতে পারে, অসুস্থতা থাকতে পারে, হ্যাঁ থাকতে পারে না, অথবা মহিলারা তো সব জায়গায় যাবে না, যাইবে না, এখন রাস্তা করে ঘুরে ঘুরে এটা দেখাতে হবে না। এখন একটা ঘোড়া গাড়ির ব্যবস্থা করছে, কি ঘোড়ার গাড়ির ব্যবস্থা করছে, গাড়িটা পুরো উঁচু করছে, কি করছে উঁচু করছে, উঁচু করে বাচ্চা গাড়ি উঁচু স্থানে পয়সা হাত দেওয়া বলছে এমন করতেছে, কি করতেছে এমন করতেছে, আর সবাই কি দিতেছে বাহবা দিতেছে, সবাই সত্যটা বলতেছে না, যদি সত্যটা বলে তাহলে কি অবৈধ সন্তান, মানে যার সন্তান। যদি কেউ বলে যে বাচ্চা কি ল্যাংটা, বাচ্চা কি ল্যাংটা, তাহলে তো সে কি যার সন্তান, অবৈধ সন্তান। বাচ্চাও কিন্তু সত্যটা বলতে পারতেছে না, বাচ্চাও কি সত্যটা বলতে পারে না, যদি সত্যটা বলে তাহলে কি বাচ্চা অবৈধ বাচ্চা, অবৈধ সন্তান, ভয়ে সত্যটা কি বলতে পারছে না। ও উদ্দেশ্য সবাই বাচ্চাকে কি বাহ 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 দিচ্ছে, সবাই বাচ্চাকে কি দিচ্ছে বাবা দিচ্ছে। একটা পিচ্ছি ছেলে বাবাকে বলতেছে বাবা আমি বাচ্চাকে দেখবো, বাচ্চার এই বিয়ে বিয়ে স্পেশাল পোশাক কি আমি দেখবো। তো বাবা বলতেছে আচ্ছা ঠিক আছে, ছোট বাচ্চাটাকে কাঁধে তুলছে, কিন্তু করে তুলছে কাঁধে তুলছে, এত লোকের মধ্যে তো ছোট বাচ্চারা দেখতে পারবে না, দেখতে পারবে। তো বাবা কি করছে, ছোট বাচ্চাকে কাঁধে তুলছে, কাঁধে তোলার পর ছোট বাচ্চা বলতেছে এই হলো বাচ্চা, বলে কেন কি হয়েছে, বলে একটু বাচ্চা একটু বাচ্চা একটু বাচ্চা, কি বাচ্চা একটু বাচ্চা, কি বাচ্চা একটু বাচ্চা। এখন এই ঘটনাটা থেকে আমাদের শিক্ষা রয়েছে, অনেক বড় শিক্ষা, অনেক বড় শিক্ষা। আপনি চিন্তা করছেন যেই সত্য পুরা রাজদরবারে কেউ মুখ ফুটে বলতে পারে না, সেই সত্য ছোট একটা বাচ্চা কি দিয়েছে বলে দিয়েছে। যেই সত্য রাজদরবারের কেউ মুখ থেকে বলতে পারে না, সাহস করে বলতে পারে না, ছোট 3-4-5 বছরের বাচ্চা এই সত্যকে কি দিয়েছে বলে দিয়েছে, কি দিয়েছে বলে দিয়েছে। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হচ্ছে যত কঠিন মুহূর্ত আসুক না কেন, আমি আপনি যদি মানুষের কাছে খারাপ হই, আমাকে আপনাকে যদি মানুষ খারাপও বলে, আমাকে আপনাকে যদি মানুষ ভালো নাও বলে, তারপরেও আমার আপনার উচিত হচ্ছে সত্য বলিষ্ঠ কণ্ঠে বলা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা থেকে আমরা কয়েকটা শিক্ষা বলেছিলাম না, তার মধ্যে একটা শিক্ষা কি ছিল, যতই বিপদ আসুক, যতই কঠিন মুহূর্ত আসুক, সত্য সবসময় কি বলিষ্ঠ কণ্ঠে উচ্চ আওয়াজে সত্যকে যেতে হবে। যতই কঠিন মুহূর্ত আসুক না কেন, যদি এই গোপালনগরের সকল মানুষও আমাকে খারাপ ভাবে বা খারাপ বলে, তারপরও সত্য বলিষ্ঠ কণ্ঠে আমাদের কি যেতে হবে, কি যেতে হবে বলে যেতে হবে। আরবিতে একটা প্রবাদ বাক্য রয়েছে, as-sidqu yumli wal-kidhbu yughli। সত্য এমন একটা বাক্য যেটা আপনাকে অনেক কঠিন বিপদ থেকে কি করবে, রক্ষা করবে, অনেক কঠিন বিপদ থেকে কি করবে, রক্ষা করবে। wal-kidhbu yughli, মিথ্যা এমন একটা বাক্য যেটা আপনাকে, আপনি বিপদে নাই, হঠাৎ এই মিথ্যা আপনাকে কঠিন বিপদের মধ্যে কি দেবে। as-sidqu yumli wal-kidhbu yughli, সত্য মানুষকে বাঁচায় আর মিথ্যা মানুষকে কি করে, ধ্বংস করে। সবচেয়ে বড় কথা হচ্ছে সত্য আপনাকে কোথায় নেবে, জাহান্নামে নেবে।
আর আপনি একটা মিথ্যা বলতে গিয়ে আপনি তো জাহান্নামী হবেনই। শুধু একটা মিথ্যা না, একটা মিথ্যাকে লুকানোর জন্য, একটা মিথ্যাকে ঢাকার জন্য কমপক্ষে 100 মিথ্যা আপনার মুখ থেকে কি করতে হয়? বের করতে হয়। প্রথম মিথ্যা লুকানোর জন্য দ্বিতীয় মিথ্যা, দ্বিতীয় মিথ্যা লুকানোর জন্য তৃতীয় মিথ্যা, তৃতীয় মিথ্যা লুকানোর জন্য চতুর্থ মিথ্যা, চতুর্থ মিথ্যা লুকানোর জন্য পঞ্চম মিথ্যা, পঞ্চম মিথ্যা লুকানোর জন্য ষষ্ঠ মিথ্যা। এভাবে আপনার এক একটা মিথ্যা লুকানোর জন্য 100টা বাক্য মুখ থেকে বের করতে হবে। আর ওই 100টা বাক্য হবে কি?